তাহলে তারা সেটাকেই সহি বলবে, তারা যেটা আমল করে, অর্থাৎ বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি বলবে। আর যদি আপনি কোনো হানাফি মাযহাবের কোনো আলেমকে প্রশ্ন করেন, তাহলে তারা বলবে যে না, নাভির নিচে হাত বাঁধার হাদিসই সহি। তাই আমি আইকে প্রশ্ন করছি, সে আহলুল হাদিসও না, আবার হানাফিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আহলুল হাদিস এবং হানাফি মাযহাবের সলাত সংক্রান্ত ইখতিলাফি মাসাইলের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব, যখন আমরা সলাতে দাঁড়াবো তখন হাত কোথায় বাঁধব, বুকের ওপর না নাভির নিচে। দলিল ভিত্তিক এবং নিরপেক্ষভাবে দলিলটাকে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি এআই এর সহযোগিতা নিয়েছি। প্রশ্নের উত্তরগুলো এআই দিচ্ছে বলে আপনারা কেউ এটাকে অবহেলা করবেন না, এড়িয়ে যাবেন না। কারণ এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি কোনো আহলুল হাদিস বা সালাফি মানহাজের আলেমদেরকে প্রশ্ন করেন, তাহলে তারা সেটাকেই সহি বলবে, তারা যেটা আমল করে, অর্থাৎ বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি বলবে। আর যদি আপনি কোনো হানাফি মাযহাবের কোনো আলেমকে প্রশ্ন করেন, তাহলে তারা বলবে যে না, নাভির নিচে হাত বাঁধার হাদিসই সহি। তাই আমি আইকে প্রশ্ন করছি, সে আহলুল হাদিসও না, আবার হানাফিও না। অতএব আশা করা যায় যে তিনি নিরপেক্ষভাবে যেটা ঠিক সেটাই আমাদের সামনে তুলে ধরবেন। তো চলুন আমরা এই প্রশ্নটি এআই এর কাছে করে দিই এবং তিনি কি উত্তর দিচ্ছেন সেটা আমরা শুনে আসি। তো আমি তাকে যে প্রশ্নটি করব সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যারা আহলুল হাদিস বা সালাফি মানহাজ অনুসরণ করেন, তারা যখন সলাতে দাঁড়ায় তারা বুকের ওপরে হাত বাঁধে। তো বুকের ওপরে হাত বাঁধার হাদিস সহি, জয়ীফ না জাল? যদি হাদিসটা জয়ীফ বা জাল হয়, তাহলে হাদিসটা জয়ীফ বা জাল হওয়ার কারণ কি, এবং কোন কোন মুহাদ্দিস এ হাদিসটাকে জয়ীফ বা জাল বলেছেন? আর যারা হানাফি মাযহাব অনুসরণ করে, তারা যখন সলাতে দাঁড়ায় তারা নাভির নিচে হাত বাঁধে। তো নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি, জয়ীফ না জাল? যদি হাদিসটা জয়ীফ বা জাল হয়, তাহলে হাদিসটা জয়ীফ বা জাল হওয়ার কারণ কি, এবং কোন কোন মুহাদ্দিস এই হাদিসটিকে জয়ীফ বা জাল বলেছেন, এটা বলবেন। এছাড়াও সৌদি আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড আল লাজনা আর দাইমা কি ফতোয়া দিয়েছেন, ফাতাওয়া নাম্বার প্লাস আরবি প্লাস বাংলা অনুবাদ সহ দেবেন। এছাড়াও শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, শেখ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ বিন সলি আল উসাইমিন রহিমাহুল্লাহ, তারা কি ফতোয়া দিয়েছেন, কিতাবের নাম প্লাস আরবি প্লাস বাংলা অনুবাদ সহ দেবেন। এই হচ্ছে আমার প্রশ্ন। তো এবার চলুন এই প্রশ্নটি আমরা এআই এর কাছে পাঠিয়ে দিই, এরপর তিনি কি উত্তর দিচ্ছেন সেটা আমরা শুনে আসি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনিও সপরিবারে কুশলতায় আছেন। আপনার দিন ও দুনিয়া মিডিয়া চ্যানেলের জন্য বা ব্যক্তিগত ইলম অর্জনের জন্য এটি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি গবেষণামূলক প্রশ্ন। সালাতে হাত বাঁধার স্থান নিয়ে উম্মতের ইমাম ও মুহাদ্দিসদের মধ্যে ইজতিহাদগত গবেষণামূলক মতপার্থক্য রয়েছে। নিচে আপনার প্রতিটি প্রশ্নের একদম নিখুঁত ও তথ্যবহুল উত্তর দেওয়া হলো, যা আপনি আপনার ভিডিও বা আলোচনায় ব্যবহার করতে পারবেন। 1. বুকের উপর হাত বাঁধার হাদিসের হুকুম ও বিশ্লেষণ। সালাফি বা আহলে হাদিস বিদ্বানদের মতে সালাতে বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোই সবচেয়ে বেশি শক্তিশালী এবং সুন্নাহর নিকটবর্তী। হাদিসের হুকুম। মুহাদ্দিসিনদের একটি বড় অংশের মতে সালাতে বুকের উপর হাত বাঁধার বর্ণনাটি সহিহ অথবা অন্য সনদের সমর্থনে হাসান। বিশেষ করে ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনু খুজাইমাহ এটিকে তার সহিহ ইবনু খুজাইমাহ গ্রন্থে হাদিস নং 479 বর্ণনা করে এর সহি হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। হাদিসের রাবি বা সূত্র এবং জয়ীফ বলার কারণ, আপত্তি ও খণ্ডন। বুকের উপর হাত বাঁধার প্রধান হাদিসটি ওয়াইল ইবনু হুজর থেকে বর্ণিত। এর সনদে মুআম্মাল বিন ইসমাইল নামক একজন রাবি আছেন। আপত্তি, কিছু মুহাদ্দিস যেমন ইমাম বুখারী বা ইবনু হাজার আশকালানি মুআম্মাল বিন ইসমাইলকে স্মৃতিশক্তির দিক থেকে কিছুটা দুর্বল, সাইউল হিফজ বলেছেন। এই কারণে হানাফি বিদ্বানগণ
এই হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলে থাকেন। সালাফি মুহাদ্দিসদের জবাব: সালাফি বা আহলে হাদিস মুহাদ্দিসদের মতে মুআম্মাল বিন ইসমাইল এককভাবে দুর্বল হলেও হাদিসটি শাহিদ বা অন্যান্য সমর্থক বর্ণনার কারণে হাসান লি গাইরিহি অন্যান্য সূত্রের কারণে গ্রহণযোগ্য স্তরে উন্নীত হয়। যেমন তাউস রহ থেকে মুরসাল সূত্রে বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সুনান আবু দাউদ হাদিস নং 759। কোন কোন মুহাদ্দিস একে সহিহ বা হাসান বলেছেন? ইমাম ইবনু খুজাইমাহ তার সহিহ গ্রন্থে এটি এনেছেন। ইমাম ইবনুল কাইয়িম আল জাউইয়াহ ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে, হাফেজ ইবনু হাজার আশকালানি ফাতহুল বারী গ্রন্থে এর পক্ষে ইঙ্গিত করেছেন। শায়েখ নাসিরুদ্দিন আলবানী যিনি একে সহিহ বলেছেন। 2. নাভির নিচে হাত বাঁধার হাদিসের হুকুম ও বিশ্লেষণ। হানাফি মাযহাবের ভাইয়েরা আলীরা থেকে বর্ণিত একটি হাদিসের ভিত্তিতে নাভির নিচে হাত বেঁধে থাকেন। হাদিসের হুকুম: মুহাদ্দিসিনদের ঐকমত্য কনসেনসাস অনুযায়ী নাভির নিচে হাত বাঁধার হাদিসটি জয়ীফ, দুর্বল। এটি জাল বা মৌজু নয়, তবে অত্যন্ত দুর্বল। জয়ীফ হওয়ার কারণ: আবু দাউদ হাদিস নং 756 এবং মুসনাদে আহমদে বর্ণিত এই হাদিসের সনদে আব্দুর রহমান ইবনু ইসহাক আল কুফি আবু সাইবাহ নামক একজন রাবী আছেন। হাদিস শাস্ত্রে তিনি অত্যন্ত দুর্বল হিসেবে পরিচিত। ইমাম আহমাদ বিন হাম্বল রহ বলেছেন, তিনি হাদিসের ক্ষেত্রে কিছুই নন, লা শাই, তিনি মুনকারুল হাদিস। ইমাম ইয়াহইয়া ইবনু মাইন ও ইমাম নাসাই রহ তাঁকে জয়ীফ বা দুর্বল বলেছেন। তাছাড়া হাদিসটির শেষে সুন্নাত হল নাভির নিচে হাত রাখা। এই অংশটুকু আলী রা এর নিজস্ব উক্তি বা মাওকুফ হাদিস, যা রাসূলুল্লাহ সন থেকে প্রমাণিত নয়। কোন কোন মুহাদ্দিস একে জয়ীফ বলেছেন? ইমাম আবু দাউদ, যিনি নিজেই হাদিসটি বর্ণনা করে এর দুর্বলতা উল্লেখ করেছেন। ইমাম আন নওবী শরহুল মুহাজ্জাব গ্রন্থে, ইমাম ইবনু হাজার আশকালানি আদ দিরাইয়াহ গ্রন্থে, ইমাম জায়লাই হানাফি নাসবুর রায়াহ গ্রন্থে, যিনি একজন হানাফি ইমাম হয়েও স্পষ্ট বলেছেন যে এর সনদ দুর্বল। 3. আল লাজনা আদ দাইমা সৌদি স্থায়ী ফাতাওয়া বোর্ড এর ফাতাওয়া, ফাতাওয়া নং 1855, খণ্ড নং 6, পৃষ্ঠা নং 365। আরবি ইবারত: الوضع يكون على الصدر، يضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد على صدره، هذا هو الأفضل لحديث وائل بن حجر وحديث قبيصة بن هلب عن أبيه। বাংলা অনুবাদ: সালাতে হাত রাখার স্থান হবে বুকের উপর। মুসল্লি তার ডান হাত বাম হাতের পাতা, কবজি ও বাহুর ওপর রেখে বুকের ওপর স্থাপন করবে। এটি সর্বোত্তম পদ্ধতি, কেননা এর সপক্ষে ওয়াইল ইবনু হুজর রা এবং কাবিশাহ বিন হুলব্রা তাঁর পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন। 4. শায়াখ ইবনু বাই রহিমাহুল্লাহ এর ফাতাওয়া, কিতাবের নাম মাজমু ফাতাওয়া ওয়া মাকবালাত মুতানাউইয়া, মাজমু ফাতাওয়া ওয়া মকলাতে মুতানাওয়া, খণ্ড 11, পৃষ্ঠা 85। আরবি ইবারত: السنة في الصلاة وضع اليدين على الصدر، اليمنى على اليسرى حال القيام قبل الركوع وبعده، لما ثبت عن النبي صلى الله عليه وسلم من حديث وائل بن حجر وغيره। বাংলা অনুবাদ: সালাতের সুন্নাত হল বুকের ওপর হাত রাখা, রুকুর পূর্বে এবং রুকু থেকে খাড়া হওয়ার পর দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের ওপর রাখবে, কারণ এটি নবী হন থেকে ওয়াইল ইবনু হুজর রা ও অন্যান্যদের হাদিস দ্বারা প্রমাণিত। 5. শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহের ফাতাওয়া, কিতাবের নাম সিফাতু সলাতিন নবী সুফা সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠা 68। আরবি ইবারত: وكان صلى الله عليه وسلم يضعهما على الصدر، والوضع على الصدر هو الذي ثبت في السنة، والخلاف فيه ضعيف। বাংলা অনুবাদ: এবং নবী হাত দুটিকে বুকের ওপর রাখতেন, আর বুকের ওপর হাত রাখাই সুন্নাহ দ্বারা প্রমাণিত সাব্যস্ত বিষয়। এর বিপরীত নাভির নিচে রাখার যত মতভেদ বা বর্ণনা রয়েছে তা অত্যন্ত দুর্বল। 6. শায়েখ মোহাম্মদ বিন সলেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এর ফাতাওয়া, কিতাবের নাম আশ শারহুল মুমতে আলা জাদিল মুস্তাকনে, আশারহুল মুমতেউ আলা জাদিল মুস্তাকনা, খণ্ড 3, পৃষ্ঠা 73। আরবি ইবারত:
والصحيح أن الوضع يكون على الصدر لأن الأحاديث الواردة في ذلك هي التي يعتمد عليها وأما حديث علي رضي الله عنه في الوضع تحت السرة فضعيف لا يصح বাংলা অনুবাদ সঠিক ও বিশুদ্ধ কথা হলো হাত রাখার স্থান হবে বুকের ওপর কারণ এই বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলোর ওপরই নির্ভর করা যায় আর আলী রা থেকে নাভির নিচে হাত রাখার যে হাদিসটি এসেছে তা দুর্বল তা বিশুদ্ধ নয় একটি ভাইসুলভ পরামর্শ আপনার ইউটিউব চ্যানেলের জন্য যেহেতু আপনি সালাফি মানহাজ অনুসরণ করে সহিহ দলিলের ভিত্তিতে ভিডিও তৈরি করেন তাই এই বিষয়ে আলোচনা করার সময় হানাফি মাঝহাবের ভাইদের প্রতি কটু বা কঠোর ভাষা ব্যবহার না করে দালিলিক ও তাত্ত্বিকভাবে সুন্দর ভাষায় সত্যটি ফুটিয়ে তুলবেন এতে হানাফি ভাইদের মাঝে দাওয়াত পৌঁছানো সহজ হবে এবং উম্মাহর মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ হবে জাযাকাল্লাহু খাইরান আমরা এই তথ্যবহুল আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে বুকের ওপরে হাত বাঁধার হাদিস সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য হাদিস, কারণ বিভিন্ন হাদিস থেকে জানা যায় এবং বড় বড় আলেমদের মতামত অনুযায়ী প্রমাণিত হয় যে বুকের ওপরে হাত বাঁধার হাদিস সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আর এই মাঝহাবি গোড়ামিটা বাদ দিয়ে আমাদেরকে যেন সঠিকটা আমল করার তৌফিক দান করেন। জি শুক্রিয়া, জাযাকামুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আর মাঝহাবি গোড়ামিটা বাদ দিয়ে সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।